गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमः परमहंसये। আমরা আমাদের এই যে আলোচনা সেখানে বিষয়বস্তু হচ্ছে পাতঞ্জল যোগদর্শন। তা এই পাতঞ্জল যোগদর্শন আজকে আলোচনা করার আগে আজকের একটি অতি মহৎ একটি পূর্ণ দিন আমাদের ভারতবাসীদের কাছে। আমরা আজ থেকে ৭৮ বছর আগে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করেছিলাম। আর এই পতঞ্জল যোগসূত্রে লক্ষ্য হচ্ছে আরও বড় স্বাধীনতা লাভ করা। কী করে আমরা এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারি, বা আমার যে এই ক্ষুদ্র স্থূল শরীর তা থেকে মুক্তি লাভ করতে পারি, সেইটি হচ্ছে এই পাতঞ্জল যোগদর্শনের লক্ষ্য। এই পাতঞ্জল যোগদর্শনে মূল 200-র কাছাকাছি 194 না 95টি 4টি অধ্যায়ে এই সূত্রগুলি রয়েছে। প্রথম সূত্র থেকে আমরা 5 নম্বর সূত্র পর্যন্ত আগে দেখেছিলাম। দ্বিতীয় সূত্রটি হচ্ছে যেন এই পতঞ্জল যোগসূত্রের সমস্ত কিছু যেন এই দ্বিতীয় সূত্রের মধ্যে নিবদ্ধ। দ্বিতীয় সূত্রটি হচ্ছে যোগ চিত্তবৃত্তি নিরোধা। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে চিত্তবৃত্তি বলতে কী বোঝায়। আজকে আমরা আরও একটু বিশদে স্বামীজির বক্তৃতা থেকে দেখে নেব। স্বামীজি এই সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই চিত্তবৃত্তি, চিত্ত কি বা বৃত্তিগুলি বা কি। আমাদের চক্ষু আছে, চক্ষু বাস্তবিক দেখে না। চক্ষু বলতে জাস্ট এই যন্ত্রটাকে বোঝানো হচ্ছে, স্থূল যে যন্ত্রটি রয়েছে। স্বামীজি বলছেন যে এই চক্ষু বাস্তবিক দেখে না। তাহলে কে দেখে? মস্তিষ্কে অবস্থিত স্নায়ুকেন্দ্রটি দর্শনেন্দ্রিয় অবস্থিত, মস্তিষ্কে অবস্থিত স্নায়ুকেন্দ্রটি অর্থাৎ দর্শনেন্দ্রিয় অপস্থিত করো, তখন তোমার চক্ষু থাকিতে পারে, চক্ষের পক্ষীজাল অক্ষত থাকিতে পারে, আর চক্ষের ওপর যে ছবি পড়িয়া দর্শন হয় তাহাও করিতে পারে, তথাপি চক্ষু দেখিতে পাইবে না। অর্থাৎ আমাদের এই চোখের সঙ্গে ব্রেনের যে নার্ভাস সিস্টেমটা রয়েছে, স্নায়ুগুলো রয়েছে, সেইগুলো যদি বিকল হয়ে যায় তাহলে কিন্তু আমার এই চোখ থাকা সত্ত্বেও আমি দেখতে পারবো না। স্বামী তারপর আবার বলছেন শুধু তাই নয়, যে বলছেন যে কেবল চক্ষু দুই যথেষ্ট নয়, কখনো কখনো লোকে চক্ষু খুলিয়া নিদ্রা যায়। আলো রহিয়াছে, বাহিরে চিত্র রহিয়াছে, কিন্তু তৃতীয় একটি বস্তুর প্রয়োজন, মন। মন ইন্দ্রিয়ে সংযুক্ত হওয়া চাই। ওই কথা আমিতে খুব সেখানে অবশ্য মনের একাগ্রতার জন্যই হয়েছিল, যেটি বলা হয় যে যখন মানুষের মন একাগ্র হয় তখন কীরকম হয়, একটি বাহ্যিক উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল। ওই একজন পুকুরে ছিপ ফেলছিল বড়শি দিয়ে মাছ ধরবে বলে, তখন পথ দিয়ে একজন পথিক সে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি এই ঠিকানায় যেতে চাই, আমি কোন পথ ধরে যাব? তাও কোনো শুনতে পাচ্ছে না। তো এক নাগারে ওই ভাবনার দিকে তাকিয়ে আছে, ডুবুডুবু করছে, কখন ডুববে আর কখনো টান মারবে। সুন্দর আছে কথা মিতে। তা ইতিমধ্যে ওই পথিক যিনি জিজ্ঞাসা করছিলেন তিনি অনেকটা পথ এগিয়ে গেছেন, আর এখানে যিনি ছিপ ফেলছিলেন তার তখন ওই
মাছ গেঁথেছে এবং সে ওই মাছ যেমন হয় একটা রশ্মিটা টেনে নিয়ে যাচ্ছে, তখন ও মাছটাকে আড়াই তুলেছে। তারপরে তখন মনে হয়েছে তার কেউ বোধহয় আমাকে ডাকছিল, তখন দেখছি যে প্রতীক ওই অনেক দূরে চলে গেছে। তখন আবার ওই প্রতীককে ডাকলেন যে কী ব্যাপার আমাকে বলো। তখন বললো, তখন আমি এত করে বললাম তবু তো আপনি সাড়া দিলেন না, আর এখন আবার আমাকে ডাকছেন। অর্থাৎ তখন তার কান ছিল, আর যে পথিক তিনি তাকে জিজ্ঞাসাও করছিলেন, কিন্তু তার ওই শ্রবণ ইন্দ্রিয়, শ্রবণ যন্ত্র তার সঙ্গে মন সংযুক্ত না থাকায় তিনি কিন্তু শুনতে পাননি আসলে। অর্থাৎ যখনই আমরা যা কিছু জ্ঞান অর্জন করি প্রত্যক্ষভাবে, অনুমান নয়, এবং আমরা আমরা কিভাবে কত প্রকারে জ্ঞান অর্জন করি তার ভাগ রয়েছে। হ্যাঁ, বেদান্ত অনুযায়ী সেটা 6টা ভাবে আমরা জ্ঞান অর্জন করি, কিন্তু যোগসূত্রের মতানুসারে আমরা 3টি ভাবে বা 4টি ভাগে দেখব। সেগুলো কি? তার মধ্যে একটি হচ্ছে প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ জ্ঞান যখনই আমাদের হয় তখন কিন্তু তার 3টে জিনিস দরকার থাকে। একটি হচ্ছে স্থূল যন্ত্র, দ্বিতীয়টি হচ্ছে ওই স্নায়ু, তৃতীয়টি হচ্ছে মন। না থাকলে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। এইবার এই জ্ঞান অর্জন করে কি হয়, যে যখন ওই কোনো একটি দৃশ্য বা কোনো একটি শব্দ, এই বাহ্যিক যন্ত্র, সেটা চোখ হতে পারে, কর্ণ হতে পারে, নাক হতে পারে, মুখ হতে পারে, ত্বক হতে পারে, সেই তাক ভেতর দিয়ে যখন ওই একটা বেদনা, সেটা যখন আমাদের ওই মস্তিষ্কের কাছে অর্থাৎ বুদ্ধির কাছে অর্পণ করা হয়, সে একটা প্রতিক্রিয়া করে, সেটি হচ্ছে জ্ঞান। এখন এইটি কেন স্বামীজি বলছেন? এটি বলছেন স্বামীজি এই কারণে, এই যে একটা প্রতিবেদন বা বেদনা যখন আমি কোনো একটা বাহ্যিক বস্তু থেকে লাভ করি, সেটা আমার চিত্তে একটি বিক্ষেপ সৃষ্টি করে আমাদের মনে। তখন তার একটা আমরা রিয়াকশান দিই। হ্যাঁ, তখনই যেন মনে হয় আমি একটা গান শুনলাম বা আমি একটা কিছু দেখলাম। তো এই জায়গাটাকে নিয়ে আসা হচ্ছে এই কারণে, চিত্ত বলতে কি বোঝায় সেটাকে বোঝানোর জন্যে। অর্থাৎ চিত্তে কিভাবে বার্তা পৌঁছায় এবং তার পরিপ্রেক্ষিতে চিত্ত কিভাবে উত্তর দেয় বা প্রতিক্রিয়া করে। উদ্দেশ্য হচ্ছে খুব, এটা আসলে এইটার কিন্তু কন্টিনিউশন দরকার, মানে ধারাবাহিকতা দরকার। এই যোগসূত্রের ক্লাসে হয়তো 1-2 দিন শুনলে কিছুটা বোঝা যাবে, কিন্তু এটার পুরোপুরি আয়ত্ত করতে হলে, বোধগম্য করতে হলে এটার কিন্তু ধারাবাহিকতা দরকার। আপনারা যারা এই পাঠ শুনতে আসেন, তো আমার অনুরোধ থাকবে যে আপনারা একটা ধারাবাহিকতা বজায় রাখবেন। কেন তা বোঝা যাবে, কেন সেটা বোঝা যাবে, কারণ এটা ঠিক, এটা একটু সায়েন্টিফিক তো, এবং এর মধ্যে ওই একটার সঙ্গে একটার যোগাযোগ রয়েছে। এটা ইতিহাস বা একটি জীবন পরিচয় নয়। কারণ ইতিহাসের ক্ষেত্রে কি হয়, একটির সঙ্গে একটি পাঠ পুরোটা না জানলেও হয়, একটা অংশ অংশভাবে বলা যায়। কিন্তু যেইগুলো সায়েন্স, এই যোগসূত্র বা ব্যাকরণ যা হয় না কেন, সেইগুলোর ধারাবাহিকতা রাখা খুব দরকার। তা এইখানে এই চিত্তের কাছে যে বার্তা পৌঁছায়, তখন সেই চিত্ত সেটাকে নিয়ে একটা প্রতিক্রিয়া দেয়। এখন এই যোগশাস্ত্রের উদ্দেশ্যই হচ্ছে কিভাবে সেই প্রতিক্রিয়াটাকে বন্ধ করে দেওয়া যায়। সেই জন্য আগে বোঝা হচ্ছে যে আমাদের চিত্ত কখন প্রতিক্রিয়া দেয়, সেইটি আগে বোঝানো হচ্ছে, যে কীভাবে আমাদের চিত্তের মধ্যে বিভিন্ন রকম বৃত্তি, বারবার মনে রাখতে হবে, বৃত্তি মানে হচ্ছে তরঙ্গ। এই তরঙ্গটা বিভিন্ন ভাগে হতে পারে। হ্যাঁ, আমি একটা ভালো ফুল দেখলাম, আমার দেখে মনে হলো বাহ সুন্দর তো ফুল, একটা বৃত্তি উঠলো। বা আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে দেখে মনে হচ্ছে যে একটা সুন্দর বাড়ি বা অপূর্ব সুন্দর বাড়ি। বা আমি একটা পাঠ শুনছি, সেখানে শুনে মনে হলো বাহ কি সুন্দর কথা বলছেন। এই প্রতিটি আমি কথা শুনছি আর আমার মনে হচ্ছে, দুটোর মধ্যে দুটো কিন্তু স্তর রয়েছে। একটি হচ্ছে ওই একটি বার্তা বাহ্যিকভাবে আমার মধ্যে আসছে, আর তার আমি প্রতিক্রিয়া দিচ্ছি। এই বার্তা আবার অভ্যন্তরীণ হতে পারে, অর্থাৎ আমার ভেতরে যে সংস্কার রয়েছে, আমার ভেতরে অলরেডি যে সমস্ত জ্ঞানগুলো রয়েছে, সেই জ্ঞান থেকেও কিন্তু আবার বার্তা আসতে পারে ভেতর থেকে। যেমন ধরুন যে আমি আমার আমার পরিকল্পনা রয়েছে যে আমি একটি চাকরিতে পরীক্ষা দিতে যাব।
তাহলে এই চাকরিতে পরীক্ষা দিতে যাব, এটা আমি কিভাবে হলো? না, একটা নিউজ পেপারে আমি একটা সংবাদ পেলাম যে অমুক জায়গায় এরকম একটা নিয়োগ আছে এবং সেখানে এই যোগ্যতা এবং সেই যোগ্যতা আমার আছে। তাহলে একটি নিউজ পেপারের মানে ওই যে সংবাদ মাধ্যম, তার দ্বারা আমি জানতে পারলাম ওখানে চাকরিটা হবে এবং সেটা আমি শুনলাম। তারপরে কিন্তু আমি আর বাহ্যিক সঙ্গে কোনো দেখছি না, কিন্তু আমি যখন গৃহে আসি ভাবছি, আচ্ছা এর জন্য আমাকে এটা পড়তে হবে, এর জন্য আমাকে ওই জিনিসটা দেখে নিতে হবে, এই তারিখে ওখানে আছে, সেইগুলো কিন্তু আর আমাকে নিউজ পেপার করতে হচ্ছে না, অত ভেতরে ঢুকে গেছে। এবং আমি পরিকল্পনা করছি যে এই 5 দিনের জন্য আমি এই পড়াটা করব, আচ্ছা ওই দিনে ওখান থেকে কোচিং নেওয়া যায় কিনা। অর্থাৎ এই বৃত্তি যেমন বাইরে থেকেও হতে পারে আর ভেতর থেকে হতে পারে। অর্থাৎ বৃত্তিটাকে কিন্তু বারবার যদি এইভাবে বোঝা যায়, এটা হচ্ছে জাস্ট চিন্তা শক্তি। এবং এই যোগসূত্রের লক্ষণই হচ্ছে ওই যে চিত্তবৃত্তি নিরোধক। চিত্তবৃত্তি মানে একদম পারফেক্টলি যদি চিন্তাটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। দেখা যাবে যে আমাদের সারা দিন মানে বেশিরভাগ সময় অনিয়ন্ত্রিত চিন্তাতে অতিবাহিত হয়, এটা খুব স্বাভাবিকভাবে দেখা যাবে। এবং একটি বিখ্যাত এই ধ্যানের ট্রেনিং আছে, ওটাকে বলা হয় জেন মেডিটেশন বা বিপස්සনা। ওটা মানে হচ্ছে যে কমপ্লিট অ্যাওয়ারনেস, মানে আমি যে কথা বলছি, আমি চলছি, আমি দেখছি, আমি শুনছি, আমি খাচ্ছি, আমি পড়াশোনা করছি আর একজন যেন দেখছে আমি পড়াশোনা করছি, মানে অ্যাওয়ারনেস, সবসময় আমি সচেতন আমি কি করছি, যেটা কিন্তু আমাদের বেশিরভাগ হয় না। আমরা প্রত্যেকে একটা দৈনন্দিন অভ্যাসের ফলে কাজ করে যাই, কিন্তু এই সচেতনতাটা যদি অভ্যাস করা যায়, এটা খুবই উপকারী। তাহলে এই সচেতনতা অভ্যাস করলে কি হবে, নিজেকে সহজেই একটা কোনো জায়গা থেকে সরিয়ে আনার ক্ষমতা মানুষের হয়। যেমন বিশেষ করে যখন আমরা কোনো উত্তেজিত হয়ে গেছি, সেই সময় যদি আমার এই সচেতনতা অভ্যাস থাকে, সে তখন কিন্তু আমাকে বলবে তোমার উত্তেজিত হওয়া এখন উচিত নয়। তো আমরা চেষ্টা করে সেখান থেকে নিজেকে কিন্তু সরিয়ে নিতে পারবো। একই রকমভাবে আমার ধরুন কাউকে 4টের সময় কথা দেওয়া আছে যে আমি 4টের সময় ওরকম একটা মিটিংয়ে যাব, তার আগে অন্য একটি কাজ করছি, কিন্তু আমার যদি ওই সচেতনতাটা থাকে যে আমি একটা কাজ করছি, আবার 4টের সময় আমাকে যেতে হবে, তো অটোমেটিক মনের এমন ক্ষমতা হয় সে ঠিক ওই টাইমে ব্রেক করবে যে তোমাকে এই দিকে যেতে হবে। এই যে হচ্ছে লক্ষ্য, আমাদের যা কিছু চিন্তা রাশি তাকে নিয়ন্ত্রণ করা। এখন নিয়ন্ত্রণ করতে গেলে তো আমাকে বুঝতে হবে যে আমার এই চিন্তা রাশিগুলো কীভাবে আসে আমার মনে। তাহলে দুইভাবে কিন্তু চিন্তা রাশি আসতে পারে, একটা হচ্ছে বাহ্যিক কোনো কিছুর কারণে, আর একটি হচ্ছে আভ্যন্তরীণ। এই আভ্যন্তরীণ আসে সংস্কারের পাওয়ার থেকে। যেমন স্বপ্ন যখন আমরা দেখি, এই স্বপ্নতে তো কোনো বাহ্যিক বস্তুর কোনো ভূমিকাই নেই, আমি তো পুরো বাহ্যিক বস্তু সম্পর্কে একদমই অজ্ঞ। যখন আমরা নিদ্রা যাই, তাহলে স্বপ্নটা যে আসে ওটাও এক প্রকার বৃত্তিটা ওরকমভাবে একটা ম্যানিফেস্ট, ওরকমভাবে একটা ব্যক্ত রূপ ধারণ করে। তো এই জায়গাগুলো কিন্তু হচ্ছে লক্ষ্য। এখানে স্বামীজি সেই জন্য বলছেন বারবার যে কোনো একটি চিন্তা রাশি তার কিন্তু ওই 3টে স্তর আছে, 3টে পদ্ধতি আছে। এক, কোনো একটি বার্তা, সেটি হচ্ছে ওই আমাদের স্থূলযন্ত্রের মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে, আমাদের মনের সহযোগিতার মাধ্যমে ব্রেনে পৌঁছায়, এবং তখন চিত্ত বা এই যে একটি বিষয় রয়েছে মনেরই, সে তখন রিয়্যাক্ট করে। সেই রিয়াকশনটাকে কিন্তু চিত্তবৃত্তি করা হচ্ছে। এইবারে এই চিত্তবৃত্তি মানে আমাদের মন কিভাবে কখন কোথায় থাকে, সেটি এই ভাষ্য মানে হচ্ছে কোন একটি শব্দের এক্সপ্লানেশন, ব্যাখ্যা, বিশদে ব্যাখ্যা, সংস্কৃতে রয়েছে। তাই এই বাংলাটা আমি বলবো, এবং সেখান থেকে স্বামীজিরও এখানে মিল আছে। তা আমাদের মনের মূলত 5টি অবস্থায় মন থাকে। মানে সাধারণত এই মানুষের যে মন, তাদেরকে যদি বিচার করা যায় বা স্টাডি করা যায়, তাহলে দেখা যাবে যে সেই মানুষের মনের প্রকৃতি অনুসারে তাকে 5টি ভাগে ভাগ করা যেতে পারে। সেটি হচ্ছে, একটি হচ্ছে ক্ষিপ্ত, দ্বিতীয়টি হচ্ছে মূঢ়, তৃতীয়টি হচ্ছে বিক্ষিপ্ত, চতুর্থটি হচ্ছে একাগ্র, আর পঞ্চম হচ্ছে
নিরোধ, নিরুদ্ধ, এই জায়গাটা এখানে আমি একটু পড়বো এই বইটি থেকে। চিত্ত, চিত্তভূমি পঞ্চপ্রকার: ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র ও নিরুদ্ধ। তন্মধ্যে যে চিত্ত স্বভাবত অত্যন্ত অস্থির, অতীন্দ্রিয় বিষয়ে চিত্তার জন্য যে পরিমাণ স্থৈর্যের ও ধীশক্তি প্রয়োজন, তাহা যে চিত্তের নাই। সুতরাং যে চিত্তের নিকট তত্ত্ব সকলের সত্তা অচিন্ত বোধ হয়, সেই চিত্ত চিত্তভূমিক। এখানে আবার মনে আমরা স্মরণ করে নিচ্ছি যে আমাদের কিন্তু লক্ষ্য কিভাবে চিত্তবৃত্তিটাকে নিরোধ করা যায়। কারণ আমরা দেখব এই চিত্তবৃত্তির নিরোধ হলেই পুরুষ, যোগসূত্রের মত অনুযায়ী পুরুষ তার স্বস্বরূপকে ফিরে পায়। কারণ আমরা এই তৃতীয় সূত্রেই আছে তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম। অর্থাৎ মানে যিনি সেই নিত্য মুক্ত শুদ্ধ বুদ্ধ আত্মা, তার কিন্তু কোনো বন্ধন নেই। এই বন্ধন হচ্ছে চিত্ত বিক্ষেপের জন্য। তাহলে সেই চিত্ত কিন্তু আমাদের 5টি অবস্থাতে থাকে, 5টি ভাগে থাকে। মানে এই চিত্ত অবস্থা ভেদে মানুষের প্রকৃতি হয়, বা মানুষের প্রকৃতি ভেদে তার আবার চিত্তকে 5টি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে ক্ষিপ্ত। এই ধরনের মানুষ, তাদেরকে কোনোদিনই আপনি একটি জায়গায় বসে থাকতে দেখবেন না, বা কোনো একটা চিন্তা করা হচ্ছে, কোনো একটা ভালো কথা হচ্ছে, সেটা আধ্যাত্মিকতা হতে পারে, সামাজিক বিষয় হতে পারে, কখনোই তাদের দেখবেন না। সবসময় চঞ্চল, উগ্র প্রকৃতির। তাদেরও মন কিন্তু ক্ষণিকের জন্য কোনো একটি বিষয়ে একাগ্র হয়ে যায়, কিন্তু সেই একাগ্র তাকে ওই চরম সমাধিতে নিয়ে যেতে পারে না। কীরকম উদাহরণ দেয়া হচ্ছে, বলছে যে মহাভারতে আছে জয়দ্রথ, যে ওই দ্রোণাচার্যের পুত্র, যিনি ওই ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন, এবং সেই ব্রহ্মাস্ত্র ওই উত্তরার গর্ভে যে অভিমন্যুকে বধ করার জন্য গিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ সেটা রক্ষা করেন। সেই জয়দ্রথ তিনি পাণ্ডবদের উপর ক্রুদ্ধ হয়েছিলেন, ক্রুদ্ধ হয়ে শিবের উপাসনা করেছিলেন। এই যে ক্রুদ্ধ হয়ে উপাসনা করা, এটা ক্ষিপ্ত হবে, ক্ষিপ্ত হয়ে গিয়ে উপাসনা করা। এই উপাসনায় ওই ওরকম একটি অস্ত্রলাভ হতে পারে, কিন্তু মুক্তি হবে না। হ্যাঁ, কোনোভাবে চিত্তবৃত্তি নিরোধ হবে না। তার যে স্বরূপ, আমি নিজেই যে ভগবান, এই বোধ হবে না, এই বোধ হবে না। ওইটা একটা কিন্তু ভূমি, এটা হচ্ছে ক্ষিপ্ত। এরপরে দ্বিতীয়টি আছে মূঢ়, যেটার বেশিরভাগ সাধারণ মানুষের হয়, যারা বিষয় সুখে নিমজ্জিত। তারা এক একটা জিনিস ভাবছে তো ভাবছে। ওই কথা মেয়েতে উদাহরণ আছে, যদু মল্লিক ঠাকুর বলছেন যে কখনো কখনো আমি যখন খেতে বসি, যে এটা কী খাচ্ছি মনে থাকে না, তখন যদু মল্লিক বলছেন যে আমারও তো ওরকম হয়। তখন ও যা বলছেন ওই বিষয় চিন্তা করে হয়, ভগবানের চিন্তা করে হয়। তোমার হয় যে আমি লোকের কাছ থেকে এত টাকা পাবো, ওইখানে ওই জমির দাম এত টাকায় যাচ্ছে, ওই চিন্তার জন্য তোমার খাওয়ায় মন থাকে না। ওইটা হচ্ছে কিন্তু মূঢ়। মূঢ় মানে মোহগ্রস্ত, বা আমার ছেলের কি হবে, আমার স্ত্রীর কি হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ঠাকুর কিন্তু বলছেন সেইগুলো সব করতে হবে, কিন্তু এক হাতে ঈশ্বরকে ধরে আমার জীবনের উদ্দেশ্য কি, যেটুকু সময় পাওয়া যায় তারই মধ্যে আমার যে সত্তা, সচ্চিত আনন্দ, আমি যে সেই ভগবানের সন্তান, সেইটি বোধ করা। এটা তো আমার এই জন্মের জন্যে এই পুত্র, এই স্ত্রী, এই পিতা, এই মাতা, কিন্তু আমার যিনি স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার জন্য আমি কি করছি, বা আমার যে স্বরূপ, সেই আনন্দ চৈতন্যময়, সেটাকে আমি বুঝতে পারছি। সেই জন্যে হচ্ছে এই সবসময় সচেতনতা, এইটি দরকার। এটি যোগীদের অভ্যাস করে করে আমরা আসব, সেখানে বলবে তাহলে আমরা এই চিত্তবৃত্তির নিরোধ কিভাবে করব। তখন কিন্তু এখানে বলা হবে অভ্যাস বৈরাগ্যাভ্যাম তার নিরোধ, এরকম একটা আসবে। অভ্যাস বৈরাগ্যাভ্যাম তার নিরোধ, দুটি বলা হলো। একটি হচ্ছে ক্ষিপ্ত, একটি হচ্ছে মূঢ়। ক্ষিপ্তটা হচ্ছে ওই মানুষের উপর রেগে গিয়ে একদম এক্সট্রিম, যখন মানুষ খুব পৌঁছে যায় সেরকম একটা ব্যাপার। তো
তো সেখানেও ক্ষণিকের জন্য মন কিন্তু স্থির হয়, কিন্তু সেটির কোনো কাজের কাজ হবে না। তৃতীয় হচ্ছে বিক্ষিপ্ত। এটা হচ্ছে সাধকদের অবস্থা। কখনো একাগ্র মনে ভগবত চিন্তা করতে পারছে, আর কখনো মনটা বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। এইটি হচ্ছে তারা চেষ্টা করছে। এটা হচ্ছে ওই যে ওই ঠাকুর যে জাল ফেলার উদাহরণ দিয়েছিলেন। হ্যাঁ, দেখবেন যে আমাদের জীবকে 4টি ভাগে ভাগ করা যাচ্ছে। একটি হচ্ছে বদ্ধ জীব, একটি হচ্ছে মুমুক্ষু জীব, একটি হচ্ছে মুক্ত জীব, একটি হচ্ছে নিত্যশুদ্ধ। হ্যাঁ, তা বদ্ধ আর ওই মুমুক্ষু জীবটা হচ্ছে এরা ওই বিক্ষিপ্ত, যারা ওই পুকুরে জাল ফেলা হয়েছে, কথা মিতে আছে, তো দেখা যাচ্ছে জাল ফেলার সঙ্গে সঙ্গে 2-4টে মাছ ভাপাং ভাপাং করে জাল কেটে বেরিয়ে যাচ্ছে। এরা কোনোদিন জালে পড়ে না। এরা এরা হচ্ছে নিত্যসিদ্ধ মুক্ত। আর কোনো মাছ চেষ্টা করে বেরিয়ে গেল। কোনো মাছ ওই জালে মুখ দিয়ে মারছে, কিন্তু জালটা ছিপতে পারছে না, বেরোতে পারছে না। এরা চেষ্টা করছে। আর লাস্টের এক প্রকারের মাছ আছে যারা জালটাকে মুখে করে পাঁকে ঢুকে যায়, ভাবছে বোধহয় আমাদেরকে আর টেনে তুলতে পারবে না। তো এরা হচ্ছে সংসারের বদ্ধজীব। তা এই যে বিক্ষিপ্ত চিত্ত যারা, তারা হচ্ছে মুমুক্ষু, মানে মুক্তির জন্য চেষ্টা করছে কিন্তু মুক্ত হতে পারছে না, কষ্ট হচ্ছে, সংসারে ভালো লাগছে না, কিন্তু বেরোতে পারছে না সংস্কারের বশে। ওই কখনো কখনো ভগবানের মন দিতে পারা যাচ্ছে, আবার কখনো কখনো মনটা নেমে আসছে। তো তাদের চিত্তটি হচ্ছে বিক্ষিপ্ত। এই বিক্ষিপ্ত চিত্তে অনুশীলন করতে করতে কি অনুশীলন করব সেটাও যোগসূত্রে আসবে। আমরা দেখব যখন ওই সাধন পা 2য় অধ্যায়ে আলোচনা করা হবে, সেখানে আছে কিভাবে একটার পর একটা স্তরে স্তরে ধাপে ধাপে মানুষ অভ্যাস করলে সে তার চিত্তকে এই বিক্ষিপ্ত যে অবস্থা সেখান থেকে যেটা লক্ষ্য একাগ্র সেইখানে নিয়ে যেতে পারে। এবারে এই একাগ্র বৃত্তিটা খুব সুন্দর, এটা একটু বোঝার আছে। এর নেক্সট স্টেজ এবারে আমি আশা করি বোঝাতে পারছি যে ক্ষিপ্ত হলো, এবারে মোহ হলো, আর বিক্ষিপ্ত হলো। এইবারে একাগ্র হচ্ছে, অর্থাৎ তার মানে অভ্যাস করে 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 মনের একটা এমন অবস্থা হয়েছে সবসময় এক চিন্তা করতে পারে। হ্যাঁ, যেমন ঠাকুর ভগবান ছাড়া আর কিছু চিন্তা করতে পারছে না। স্বামীজির ক্ষেত্রেও তাই। স্বামীজিকে যে বিষয়ে আলোচনা করা হোক না কেন, উনি কিছুক্ষণ পরে মানে স্বাভাবিকভাবেই বেদান্তের দিকে সেই আলোচনাটাকে নিয়ে চলে যায়। অর্থাৎ তাদের ওই সারাক্ষণ কীভাবে ভগবান চিন্তা করা যায়। আমি পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজের কথা শুনেছি। উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন এবং পরবর্তীকালে সঙ্গের রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক ছিলেন। তা অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজদের প্রচুর কাজ থাকে। জেনারেল সেক্রেটারি মহারাজের তো কাজ আগেই, আবার অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজের খুবই কাজ থাকে। তো উনি নাকি এই অফিসে থাকতে হাতে জপের মালা থাকতো। তা কোনো কাজ বা কোনো ফাইল ছাড়তে হবে, ওরা দেখছে সারা হয়ে গেল, রেখে দিই, জব করছে। আবার হয়তো কোনো মহারাজ কোনো কাজ নিয়ে গেলেন, কোনো বিরক্তি নেই, আবার সেই কাজ করে দিলেন, আবার চলে গেল, আবার জব করছে। এইটা হচ্ছে একাগ্র মন, সবসময় ভগবানে লাগানো রয়েছে, যা কিছু করছে কিন্তু ভগবানের মন রয়েছে। হ্যাঁ, ঠাকুর উদাহরণ দিচ্ছেন ওই বড় বাড়ির দাসীর মতো। তিনি বড় বাড়িতে গিয়ে নানা রকমের কাজ করছেন। হ্যাঁ, তার ওই পুত্রকে বলছে আমার হারু, ছুটি পেলেই চোচা দৌড় নিজের ছেলে। সেরকম বলছে যে আমরা এই সংসারে এসেছি যেন ক্ষণিকের জন্যে, কিন্তু মন যেন আমার ভগবানে থাকে, বা এই যোগসূত্রের দৃষ্টিতে আমার যে স্বরূপ, আমি যে সেই চৈতন্য ঘন, আমি নিত্য মুক্ত, আমি কত শক্তিমান সেটা ভুলে যাচ্ছি। সেই স্বরূপের বোধ যেন আমার থাকে, সেই কি হচ্ছে লক্ষ্য, সেই কি হচ্ছে এই একাগ্র যাদের আছে, যারা সচেতন যে আমি নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব, আমার দ্বারা কোনো গরিত কাজ হতে পারে না, আমি কোনো খারাপ চিন্তা করতে পারি না, এই সচেতনতা। হ্যাঁ, আমি অযথা বাক্য ব্যয় করে আমার শক্তি নষ্ট করব না, এইগুলো হচ্ছে এই একাগ্র ভূমিদের মানুষের কিন্তু সাধকের হয়। তারপরে কি হচ্ছে, সে কি হচ্ছে নিয়োগ, সেখানে আর তার সাধকের কিছু করার থাকে না, হেল্পলেস মানে সমস্ত চিত্তবৃত্তি দূরিত হয়ে গেছে। হ্যাঁ, তিনি চাইলেও আর এই যে সমাজে যে কাজকর্ম তা করতে পারবেন না, তার সমস্ত বন্ধ বসে পড়ে যায়, একবারে স্থির। হ্যাঁ, এবং এই স্থিরতা ব্যাখ্যা করতে গিয়ে এখানে বলা হয়েছে পরবর্তী জায়গায় যে
এটি খুব সুন্দর আমার আজকে পড়তে করতে পেলাম যে যোগীরা ওই 6 মাস ঠাকুরের ধরুন যখন সমাধি করছে, ঠাকুরকে টো করে এ করে করে মুখে খাবার গুঁড়ে দেওয়া হতো যখন উনি বেদান্ত সাধনা করেছিলেন। তা 6 মাস একটি মানুষ ওইরকম যেটাকে ইংলিশে বলে 1 morsel ফুড, ছোট্ট একটুখানি একদিন খাবার খেয়ে জীবন ধারণ করতে পারে না। কিন্তু কি করেছিলেন? তা বলছে এই নিরোধ অবস্থাটি এমন, শাস্ত্রীয়ভাবে এমন, তখন ইন্দ্রিয়ের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। অর্থাৎ আপনার খিদেও পাবে না, আর খাইয়ে দিলেও হজমও হবে না। অর্থাৎ আমাদের যে সাধক ওই অবস্থায় পৌঁছায় তার কোনো বাহ্যিক খাবারের প্রয়োজন করে না, কারণ আমাদের শরীরটা যতক্ষণ ক্রিয়াশীল থাকে তাকে ধরে রাখার জন্যে, তাকে পালন করার জন্যে আমাদের কিছু খেতে হবে। এখন যখন শরীরের কাজ বন্ধ হয়ে যায় তখন খাবারের কোনো প্রয়োজন পড়ে না। তো এই নিরোধ অবস্থাটি এমন, সমস্ত প্রকার ইন্দ্রিয় স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, আমাদের শ্রবণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয়, স্পর্শনেন্দ্রিয়, রসনেন্দ্রিয়, সমস্ত প্রকার ইন্দ্রিয় কার্য বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? যে ওই মন একাগ্র হয়ে একদম মন অ্যাকচুয়ালি এই নিরোধ মানে হচ্ছে ডেথ অফ মাইন্ড, মনের মৃত্যু, মননাশ। মন বলে আর কিছু থাকবে না। যখনই মন থাকবে তার সংস্পর্শেই তো ইন্দ্রিয় কাজ করবে। যখন আমার মন নেই তখন আর কে কাজ করবে? কেই বা খাবে, কেই বা হজম করবে? তো সেটা কিন্তু হয়। তো সেই অবস্থাতে তার পক্ষে আর কোনো কিছু কাজ করা সম্ভব থাকে না। হ্যাঁ, তখনই সে ঠিক নিজের স্বরূপে থাকতে পারে। এবং যেমন স্বামীজির ক্ষেত্রে হয়েছিল, স্বামী যখন ধ্যান করছিলেন ওই কাশীপুরে, তখন বলছেন যে আমার হাত, গোপাল দাদা আমার হাত কোথায়, আমার পা কোথায়? কারণ ওই সমস্ত কিন্তু সমস্ত কাজ বন্ধ হয়ে যায় এবং তারা ওই চরম আনন্দ অনুভব করে সেই একটি জায়গা। মায়ের ক্ষেত্রেও আছে। মায়ের ক্ষেত্রে মা বলরাম মন্দিরে একবার ছিলেন, তখন বলরাম ভবন, সেই বলরাম ভবনের ছাদে মা দেখছেন দর্শন হচ্ছে, একবার কোথায় চলে গেছেন ঠাকুরের সঙ্গে, তার সুন্দর রূপ হয়েছে, সেখানে বিভিন্ন রকম দেবদেবীরা রয়েছেন এবং একটা জ্যোতি ঘন পরিবেশ। সেই থেকে যখন মা আবার দেখছে তখন বলছে ছি, এই শরীরটাতে আবার আমাকে ঢুকতে হবে? হ্যাঁ, এগুলো কিন্তু হয়, যোগীদের কিন্তু এইগুলো হয়, যারা ওই এক মনে চেষ্টা করে যাচ্ছেন। কারণ এই স্থূল যন্ত্রটা এটা এই জন্য আমি পেয়েছি। এই বোধটা এলেই অনেকটা এগিয়ে যাওয়া, এই বোধটা এলেই। কারণ আমরা যেভাবে আমাদের দেহকে ভালোবাসি, তো সেটা তো সহজ নয়। এই দেহকে ভালোবাসা মানেই হচ্ছে দ্বন্দ্ব রামহা। বেদান্ত শাস্ত্রে 2 প্রকারের আনন্দের কথা বলা আছে। একটা হচ্ছে দ্বন্দ্ব রামহা, আর একটা হচ্ছে আত্মা রামহা। এই দেহে দেখুন সুখও আছে, দুঃখও আছে, সেটা নিয়েই আমরা আছি। এটাকে বলা হয় আমরা তার মানে এই দ্বন্দ্বে আনন্দ পাই। আমাদের দেহে শীত বোধ আছে, উষ্ণ বোধ আছে। হ্যাঁ, এই যে হচ্ছে দ্বন্দ্ব, যেখানে যুগল অবস্থা। আর আত্মা রামা সেখানে এক, দেহ নেই, ওর আনন্দে ভরপুর, সেটা হচ্ছে আত্মারাম। এই চিত্তবৃত্তি নিরোধ হলে সেখানে কিন্তু মানুষের এই আত্মারাম সে হতে পারে। আর এই নিরোধ হলে তাকে আর হতে হবে না, তিনি হয়ে গেছেন, তিনি হয়ে গেছেন। তাহলে এই যোগ চিত্তবৃত্তি নিরোধ করতে আমরা বলার চেষ্টা করলাম যে এই চিত্তের 5টি অবস্থা হয়: ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র আর নিরোধ। এবং এই তাহলে চিত্তবৃত্তি বলতে সেটা একেবারে এক কথায় চিন্তা সমষ্টি। এই চিন্তা সমষ্টিকে কিন্তু আমাদের আটকাতে হবে। যদি এখন বলা হয় যে কোনো জায়গায়, আপনারা এখন তো গুগল সার্চও করতে পারে, বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করতে পারে যে আমাদের আত্মা তো অনেক দূরে, ব্রহ্ম অনেক দূরে, মন কি এটা বুঝিয়ে দিন। ইম্পসিবল, ইম্পসিবল। মন কি যদি কেউ ব্যাখ্যা করতে পারে? ওই চিন্তা রাশির সমষ্টি, চিন্তা রাশিটা পাকিয়ে এমনভাবে হয়ে গেছে, ওটাকেই মন বলা হয়। যখনই চিন্তা রাশির ওই জট মানে বৃত্তি খুলে যাবে, নিরত হয়ে যাবে, আর মন বলে কেউ থাকবে না। হ্যাঁ, আমরা যা কিছু করি সেখান থেকে একটা আমাদের অনুভব হয়, আমাদের উপলব্ধি হয়, আবার একটা জ্ঞান অর্জন হয়। এই যে রিসেপ্টাকেল আধার, চিন্তা রাশি মিলে যে একটা আধার, এটা হচ্ছে মন। সেটা বুঝতে হবে। তো যখনই চিন্তা রাশিগুলোকে আমি জিরো করে দিচ্ছি, সুতরাং মনের এক্সিস্টেন্স লোপ পেয়ে যাবে, মনের কোনো অস্তিত্ব থাকবে না, এবং তখনই একজন তার নিজের যে অস্তিত্ব স্বরূপ সে আনন্দে হতে পারবে। এখন এটা কারা চেষ্টা করবে?
এটা তারাই চেষ্টা করবে যাদের এই দেহকে ভালো লাগছে না, যাদের এই দেহ দ্বারা যে আনন্দ পাওয়া যায় তার উপরে আনন্দ পাওয়ার যাদের স্পৃহা জেগেছে, তারাই চেষ্টা করবে এই দেহের বাইরে যেতে। তো সেটা কিন্তু এই যোগীদের তারা বুঝতে পারে যে এই দেহের বাইরে অতিরিক্ত কিছু জিনিস আছে, যে জিনিসের কথা নচিকেতা যমরাজকে জিজ্ঞাসা করেছিলেন যে মানুষ যখন মানুষের মৃত্যু হয় তখন সে কোথায় যায়, মৃত্যুর পারে কোনো অস্তিত্ব আছে? তখন কি যমরাজ তাকে বলেছিলেন যে আছে। তার মানে এই দেহ অতিক্রম করে আমাদের কিন্তু একটি খুবই মানে আনন্দের, সেটা আমরা যারা সাধক, আমরা যারা চেষ্টা করছি, যারা ভক্ত আছে যারা চেষ্টা করছি, না বুঝতে পারে যায় যেটুকু মন খুব শান্তভাবে যতক্ষণ ভগবানকে ডাকা যায় তারপরে কিন্তু কিছুক্ষণ অন্তত একটি আনন্দ বিরাজ করে। সেই আনন্দটা কোনো বিষয় কেন্দ্রিক আনন্দ নয়, সেই আনন্দ রসগোল্লা খাওয়ার আনন্দ নয়, সেটা একদম একটা মানে কি বলবো, বিষয় মানে বিষয়ের উপর যেটা নির্ভর করে না এরকম একটি আনন্দ। তো সেই আনন্দটাতেই যখন মানুষ আরও চেষ্টা করে 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 তার যখন সারাদিন আনন্দ হবে তখন তার সেই চরম প্রাপ্তিতা হবে। কেন কেন চরম প্রাপ্তিতা হবে? এই আনন্দটা কোনো বিষয়ের উপর নির্ভর করে না। আর আমাদের যাবতীয় যে আনন্দ এই দেহ অনুভব করে, ইন্দ্রিয়গুলো অনুভব করে, সমস্তটাই কিন্তু বিষয় নির্ভরশীল। আপনি একা একা আনন্দ পেতে পারেন না, আপনাকে কিছু খেতে হবে, ভালো গান শুনতে হবে, ভালো দৃশ্য দেখতে হবে, ভালো জায়গায় যেতে হবে, সমস্তটা কিন্তু ডুয়ালিটি, দ্বৈত ভাব রয়েছে। এবং এই দুই দুই আছে বলে এটা হচ্ছে দ্বন্দ্বারাম। এবং বাহ্যিক বস্তুতে তো আমাদের নিয়ন্ত্রণ নেই, তার জন্যই দুঃখ পেতে হয়। যখন আমরা চাই সে রূপ পাই না তখন দুঃখ হয়। কিন্তু আত্মারামে কোনো দুঃখ নেই, কারণ আত্মারামে বিষয়ের লেশ পর্যন্ত নেই, বিষয় বলে কোনো জিনিস নেই। তা সেই কি হচ্ছে এই যোগসূত্রের লক্ষ্য। তাহলে এই যখনই মানুষের বৃত্তি, চিন্তারাশি, একইভাবে বাসনা সবগুলো যখন চলে যায় তখন একটি যোগী, একটি সাধক, একটি ভক্ত সে কিন্তু তার নিজের স্বরূপে অবস্থান করতে পারে। যে স্বরূপটা কি না, সদা আনন্দময়। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।